কিছু মানুষের ভুলের জন্য কিন্তু আমাদের মতন ছোট ব্যবসায়ীদের ভুক্তভোগী হতে হয়। কিছু কিছু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের জন্য কিন্তু চড়া দামে ভেজাল মাল বিক্রি করতেও একবার দ্বিধাবোধ করে না। আমার সঙ্গে আজ কি ঘটেছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। আজ গণেশ চতুর্থী, আর আজ কিন্তু বেশ অনেকগুলোই অর্ডার এসেছিল, কিন্তু এবছর গণেশ চতুর্থীতে খুব বেশি পরিমাণে অর্ডার নিতে পারিনি। তার কারণ এ মাসে কিন্তু আমি বেশ অনেকগুলোই বড় বড় ক্যাটারিং এর কাজ করে, যার কারণে বেশ অনেকগুলোই গ্যাস সিলিন্ডার আমাকে কিনতে হয়েছিল। কিন্তু মাসের শেষে গিয়ে কিন্তু আমি আর কারোর কাছ থেকে গ্যাস পাইনি, যার কারণে এবছর গণেশ পুজোয় খুব বেশি অর্ডার আমি নিতে পারিনি। তো যাই হোক, এবার ঝটপট তোমাদের সঙ্গে ভোগের খিচুড়ির রেসিপিটা শেয়ার করে বলে ফেলি আজ আমার সঙ্গে কি হয়েছে। তো কিছুই না, সবার প্রথমে মুগের ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে 50% ডালটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালগুলোকে। এরপর পরিমাণ মতন নুন আর ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং আগের থেকে জলে গুলে রাখা হলুদ গুঁড়ো। এরপর পরিমাণ মতন চিনি আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিতে হবে একটা ফোড়ন। তার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এরপর ওর মধ্যে একটু নারকেল কুচি দিয়ে ভালো মতন ভেজে নিয়ে খিচুড়ির ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এরপর নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে ভালো মতন মিক্স করে নামিয়ে নিলে পারে কিন্তু রেডি ভোগের স্টাইলের খিচুড়ি। এই খিচুড়িটা কিন্তু ঠাকুরকে অর্পণ করার জন্য হয়নি। ভোগের খিচুড়ি যেহেতু এইরকম ভাবে রান্না করা হয়, তাই কিন্তু আমি এটাকে ভোগের খিচুড়ি বললাম। খিচুড়ি ছাড়াও কিন্তু আজ রান্না হয়েছিল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, শাহি পনির, চাটনি, পাঁপড় ভাজা আর বেগুন। এই সমস্ত রান্নার রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো। এবার বলি আজ আমার সঙ্গে কি ঘটেছে। আজ তারকেশ্বর থেকে এক দিদি আমার কাছ থেকে 50 জনের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি অর্ডার করেছিল। তোমরা সকলেই হয়তো জানো গোবিন্দভোগ চালের দাম মাসখানেক হলো হঠাৎ করেই বেড়ে গেছে। তো আমি সেই অনুযায়ী কিন্তু দিদির কাছ থেকে খিচুড়ির দাম নিয়েছিলাম, কারণ দিদিকে আমায় গোবিন্দভোগ চালেরই খিচুড়ি দিতে হতো। আর আমিও কিন্তু চড়া দাম দিয়ে গোবিন্দভোগ চাল কিনে এনে খিচুড়ি বানিয়েছিলাম। দিদি কিন্তু খিচুড়ি খেয়ে আমার খুব সুনাম করেছে। খিচুড়ির টেস্ট নিয়ে দিদির কোনো কমপ্লেন নেই, কিন্তু একটাই কমপ্লেন যে চালটা কিন্তু ভালো ছিল না। আমরাও পরে বুঝতে পারি যে চালের মধ্যে বেশ অনেকটাই ভেজাল ছিল। দোকানদারকে গিয়ে বলাতেও কিন্তু দোকানদার স্বীকার করেনি, তবে চালটা কিন্তু সত্যি ভেজাল চাল দিয়েছিল। দোকানদার আবার আমাকে এটা বললো যে যদি চালের মধ্যে মিক্স থাকে সেটা কিন্তু মেইন যে জায়গা থেকে আসে, মানে গোডাউনে, সেখান থেকে এটা হয়ে আসে, তারও কিছু করার নেই। এরপর আমারও আর কিছু বলার ছিল না। জানি না কে সত্যি আর